আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকে আছেন যে তার বাজেট হচ্ছে পিসি বিল্ডের জন্য লাখখানেক টাকা, বাট ডিসিশনে নিতে পারছে না। বিভিন্ন গ্রুপে যে কমেন্ট করছে যে আমি একটা পিসি কিনতে চাই, সেখানে দেখবেন যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন লোকজনগুলো আছে, তারা শুধু তাদের প্রোডাক্টের রিকমেন্ডগুলো করছে। এ কারণে হয়তো আমরা অনেকে বিমোহিত হয়ে যাই, হয়তো এই প্রোডাক্টটা সবাই বলতেছে তার মানে এই প্রোডাক্টটা হয়তো ভালো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা সেখানে কমেন্ট করতেছে সেখানে তারা বিভিন্ন কোম্পানির লোকজন, অর্থাৎ আপনাকে জাস্ট মোটিভেটেড করা হচ্ছে। সো আপনারা যখন একটা পিসি বিল করবেন অনলাইন থেকে দেখে শুনে ইউটিউবগুলো ঘেটে দেখবেন যে আপনি জেনুইন কিছু ইনফরমেশন পেয়েছেন। তো তেমনটা আজকে আমি একটু চেষ্টা করছি, যাদের বাজেট হয়তো লাখখানেক টাকার আশেপাশে, 1,03,000 টাকা, তারা এই বাজেটে কি একটা এক্সট্রিম লেভেলের ভালো মানের পিসি পেতে পারেন, যে পিসি দিয়ে হয়তো আপনি ফ্রি ফায়ার বলেন, GTA 5 বলেন, বা হেভি যে গেমগুলো আছে, বা অ্যানিমেশন, ভিডিও এডিটিং, সেই সাথে ভালো ভালো যে ভারী কাজগুলো আছে, এক কথায় বলতে গেলে সেই কাজগুলো করতে চান, তাদের জন্য এই প্ল্যানিংটা আমার মনে হয় খুবই ভালো হতে পারে। তো আশা করি ভিডিওটা উপকারে আসবে। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা লাখখানেক টাকার আশেপাশে বাজেট করে পিসি কিনতে চান তাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা, প্রথমত আমি একটা কেসিং দিয়ে শুরু করছি। কেসিং একটা আমি দিয়েছি জোগোস ব্র্যান্ডের। জোগোস ব্র্যান্ডের চমৎকার এই কেসিংটা থাকবে আজকে পিসি বিল্ডের সাথে। এটার মডেলটা হচ্ছে 211WH, আর সামনে 3টি ফ্যান আছে, পিছনে একটি ফ্যান আছে। মোটামুটি ATX এবং মাইক্রো ATX সব ধরনের মাদারবোর্ডগুলো এখানে লাগানো যায়। পাওয়ার সাপ্লাই পজিশন হচ্ছে বটম, টপে 3টি USB পোর্ট আছে, একটা হচ্ছে USB 3, দুটো হচ্ছে USB 2। আর এটা একটা বিশেষত্ব হচ্ছে সামনের এই ফিল্টারটাও খোলা যায়, তাতে করে ডাইরেক্ট সেই একটা মানে যে আরো ছাঁকনিটা বের হয়ে যায়, মানে বাতাসে যাতে ময়লা প্রবেশ করতে না পারে সেজন্য একটা নেট দেওয়া আছে। তো আশা করি যে বাজেটের মধ্যে বেশ ভালো। এই কেসিংটা কিনতে চাইলে আপনাকে মোটামুটি 4,000 টাকার আশেপাশে বাজেট করতে হবে। এই বাজেটের মধ্যে আমার মনে হয় এটা আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর চলে আসি আদার্স কম্পোনেন্টগুলো কি কি। প্রথমত প্রসেসর নিয়ে একটু কথা বলি। প্রসেসর দিয়েছি আমি রাইজেনের একটা 5700X প্রসেসর। তো এই প্রসেসরটা হচ্ছে 8 কোর স্লো থ্রেডের 4.7 GHz হচ্ছে বুস্ট ক্লক স্পিড। আমার মনে হয় যারা ওভারক্লকিং বা এই টাইপের কাজগুলো করেন তাদের জন্য এই প্রসেসরটা ঠিক আছে। তো আপনি এই প্রসেসরটাতে 3 বছর ওয়ারেন্টি পাবেন। এই প্রসেসরটা কিনতে চাইলে আপনাকে 18,300 থেকে 18,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। বিভিন্ন ওয়েবসাইটে হয়তো বিভিন্ন ধরনের প্রাইস থাকতে পারে, তবে এই রকম প্রাইসের আশেপাশেই পাওয়া যেতে পারে। হয়তো সামনে যদি প্রাইসটা বেড়ে যায় সে বিষয়টা আলাদা। আর যারা এই প্রসেসর দিয়ে পিসি বিল করবেন, এর যে ক্যাশ মেমোরি একটা এক্সট্রা সাপোর্ট পাবেন, অর্থাৎ 36 MB ক্যাশ মেমোরি আছে এই প্রসেসরটিতে। তো এই প্রসেসরটি থাকবে Ryzen 7-এর 5700X। এরপরে এই প্রসেসরের জন্য আমরা একটা খুব ভালো মানের মাদারবোর্ড চয়েস করেছি। আপনি চাইলে অবশ্যই এই মাদারবোর্ডটাতে কিছু টাকা পয়সা মাইনাস করতে পারেন, চাইলে আপনি আর একটু কম দামে নিতে পারেন। তো এই একটা ভালো মাদারবোর্ড দিয়েছি, এটা হচ্ছে গিগাবাইটের B550M AORUS এলিট। এই মাদারবোর্ডটা নিতে চাইলে আপনাকে মোটামুটি 24,000 টাকার আশেপাশে খরচ করতে হবে। কি কি ফিচার আছে এটা নিয়ে একটা আমাদের ভিডিও আছে, তারপর আমি একটু হালকা বলে নিই। যারা ডুয়েল এসএসডি ইনস্টল করতে চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে, যারা Gen 4 NVMe এসএসডি লাগাবেন তাদের জন্য ঠিক আছে, যারা মানে ওভারক্লকিং ফিচারগুলো চান তাদের জন্য এই এসএসডি মাদারবোর্ডটা অবশ্যই অনেক ভালো হবে। তো অনেক এই ফিচারগুলো সহ এই মাদারবোর্ডটা থাকছে। গিগাবিট ল্যান্ড পোর্ট আছে, USB 3.2 পোর্ট আছে। আলটিমেটলি আপনার যে আদার্স ফিচার্স বা পারফরমেন্সগুলোর জন্য খুবই ভালো। আপনি চাইলে এখানে হয়তো B550Mটা নিতে পারেন, এটা একটা ATX মাদারবোর্ড। এমটা নিলে দেখবেন যে আরও প্রায় 5-7 হাজার টাকা কমে গিয়েছে, 7-8 হাজার কমে যাবে। তাতে করে হয়তো সেই জায়গাটা আপনি অন্য আরও একটা কম্পোনেন্ট বাড়াতে পারেন। এরপর একটা ব্যাপার, এই প্রসেসরটাতে কুলিং ফ্যান থাকে না, ফ্যান ছাড়াই আসে। যেহেতু এটা একটা গেমিং সেগমেন্টের পিসি হচ্ছে, তাই আমরা একটা ডিপ কুলের AG400 ARGB একটা ফ্যান দিয়েছি। এটা লাইটটা চেঞ্জ হয়ে যায়, যদি আপনি নর্মাল এলইডিটা নেন সেক্ষেত্রে হয়তো 2,200 টাকার মধ্যে হয়ে যাবে। ARGBটা নিতে গেলে হয়তো 2500, 2600, 2700 এর আশেপাশে হয়তো আপনি পেয়ে যাবেন। তো এই চমৎকার কুলিং ফ্যানটা দিতে হবে এই পিসির সাথে, তাহলে হয়তো আরও একটু লুকিংটা ভালো হবে। যেহেতু কেসিংটা সাদা, মাঝখানে এই যে হিটসিং বা এই যে ফিউশনগুলো আছে খুব ভালো লাগবে আশা করা যায়। আচ্ছা, এরপরে আমরা একটু চলে আসি র্যামে। যেহেতু এখানে হচ্ছে 4টা র্যামের স্লট আছে, আমরা 2টি র্যামে ব্যবহার করেছি 16 32 জিবি। অর্থাৎ এখানে 2টি র্যাম থাকবে 16 জিবি করে, 32 জিবি। কিংসম্যান গেমিং সেগমেন্টের র্যাম 3200 মেগাহার্টজের, ইনস্ট্যান্ট রিপ্লেস ওয়ারেন্টি। এগুলো কিনতে চাইলে আপনাকে মোটামুটি হয়তো 4200 থেকে 4500 টাকার আশেপাশে খরচ করতে হবে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে এগুলো নেওয়া যেতেই পারে।
আচ্ছা, এরপরে যেহেতু এটা মাদারবোর্ড Gen 4 NVMe SSD সাপোর্ট করে, আমরা একটা এসএসডি দিয়ে দিয়েছি এখানে। এটা হচ্ছে টিম ব্র্যান্ডের MP44L। এটা হচ্ছে 4500/5000 রিড স্পিড। আর আমার মনে হয় যে বাজেটের মধ্যে ঠিক আছে। এই এসএসডিটা কিনতে চাইলে আপনাকে 4500 থেকে 4700 টাকা খরচ করতে হতে পারে। আর আমার মনে হয় 5 ইয়ার্স ওয়ারেন্টির এই এসএসডিটি এই মাদারবোর্ডের সাথে ঠিক আছে। আপনি হয়তো আরেকটু বাজেট বাড়িয়ে স্যামসাংয়ের 980 প্রোগুলো নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা আপনাকে বাজেট বাড়াতে হবে। তো আমার মনে হয় যে আপনি এটাতে এমনিতেই যে পারফরমেন্সটা পাবেন যথেষ্ট ভালো, আপনি চাইলে সেটা বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এখানে। যেহেতু একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, পাওয়ার সাপ্লাই দিয়েছি কোরশিয়ারের CV650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, ব্রোঞ্জ সার্টিফাইড, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। 6000 সামথিং এর আশেপাশে এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পাওয়া যায়। আমার মনে হয় যে গ্রাফিক্স কার্ডটা দিব তার সাথে এই পাওয়ার সাপ্লাইটা মিনিমাম রিকমেন্ডেড। আপনারা চেষ্টা করবেন 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, তাতে করে আরও ভালো হবে। এরপরে চলে আসি গ্রাফিক্স কার্ডে। গ্রাফিক্স কার্ড দিয়েছি বাংলাদেশের বর্তমানে একটা ক্র্যাশ গ্রাফিক্স কার্ড, ইন্টেলের Photon ARC770 16GB ভ্যারিয়েন্ট। বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে এই গ্রাফিক্স কার্ডগুলো। কারণ হলো যে অন্যান্য ব্র্যান্ডে আপনি যদি এনভিডিয়ার চিপসেটের গ্রাফিক্স কার্ডগুলো নিতে চান 16GB নিতে গেলে 70-80 হাজার টাকা নিচে এখনও পাওয়া যাচ্ছে না। তো সে জায়গায় ইন্টেল আমাদের কাছে এত সাশ্রয়ী দামে দিচ্ছে, যদিও তাদের ড্রাইভার নিয়ে প্রবলেম ছিল, সেগুলো অনেকটা সলভ হয়ে গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে আরও সলভ হয়ে যাবে। খুব মানে একটা টিনেজ বয়স থেকে একটা পূর্ণ বয়সকে চলে যাচ্ছে। আপনারা এই গ্রাফিক্স কার্ডটা আপনাদের পছন্দ তালিকায় রাখতেই পারেন। এই গ্রাফিক্স কার্ডটা 16GB ভ্যারিয়েন্টে নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে 37,500 থেকে 38,000 টাকার আশেপাশে। তো আমার মনে হয় যে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনি খুব ভালো পারফরমেন্স এখানে পেতেই পারেন। তো এই পিসিটাতে মোটামুটি খরচ হয়েছে 1,05,000 টাকার আশেপাশে। তো 1,05,000 টাকার এই পিসিতে আপনি অনেকটা কমাতেও পারেন খরচ। বিশেষ করে আপনি যদি চান এই মাদারবোর্ডটা অনেকটা খরচ কমাতে পারেন, কারণ এই মাদারবোর্ডটা হচ্ছে 24,000 টাকা দাম। আপনি চাইলে হয়তো 10-12,000 15,000 টাকার মধ্যে একটা মাদারবোর্ড নিয়ে 10,000 টাকা এখানে কমাতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে এই পিসিটা 95,000 টাকার আশেপাশেও করা সম্ভব। আপনি হয়তো একটু যদি চান এই গ্রাফিক্স কার্ডটা না নিয়ে আরেকটু কম নিলেন, সেখানেও কমানো যাবে। তারপর হচ্ছে এখানে যেহেতু আমি 8/8 16GB র্যাম ব্যবহার করেছি, 16/32GB র্যাম ব্যবহার করেছি, আপনি চাইলে এখানে একটা 16GB র্যাম ইউজ করতে পারেন, সেখানে কিছুটা কমানো যাবে খরচ। আলটিমেটলি এই পিসিটা আরও অনেক কম খরচে বিল করা সম্ভব। এটা ডিপেন্ড করবে আপনি কি কাজ করবেন তার উপরে। আর আমার মনে হয় যে এখানে আমি যে প্ল্যানিংটা দিয়েছি এই মাদারবোর্ডের সাথে একদম ফুললি ম্যাচিং। আপনি এই ধরনের বাজেট যদি আপনার হয় 1,খানেক বা 1,05,000 টাকার আশেপাশে, তাহলে অবশ্যই আপনার জন্য এটা একটা আইডিয়াল পিসি হতেই পারে। পিসিতে কী কী ভুল বলেছি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে আপনি বিল করতে পারেন এসে, অথবা আপনি যেখান থেকে নেন না কেন দেখে শুনে একটু দাম দর করে নিলেন। আমি যে প্রাইস বলেছি হয়তো একটু কমও হতে পারে, হয়তো বেশি হতে পারে, তবে আপনি দাম দর করে যতটা কমিয়ে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো। আপনি চাই আপনি আপনার বাজেটে কষ্টের টাকায় সেরা জিনিসটি পারচেস করুন এবং অথেন্টিক কোয়ালিটি জিনিসগুলো পারচেস করুন, যাতে আপনি ওয়ারেন্টিগুলো নিশ্চিন্তে থাকতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।